আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ক্লাস নিয়ে আমি চলে আসলাম। আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশনে কথা বলবো। পূর্বে কিন্তু নাউন কি এবং কাকে বলে সেটা নিয়ে আমি কথা বলেছি। তো নাউনকে দুইটি আঙ্গিকে আপনার ক্লাসিফিকেশন করা হয়েছে, অর্থাৎ ভাগ করা হয়েছে। প্রথম যে আঙ্গিক সেটার ভিত্তিতে নাউন দুই প্রকার, অর্থাৎ এক নাম্বার হচ্ছে আপনার কনক্রিট নাউন এবং দুই নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মজার বিষয় হচ্ছে কনক্রিট নাউন আবার চার প্রকার। এক নম্বরে প্রপার, দুই নম্বরে কমন, তিন নম্বরে কালেকটিভ এবং চার নম্বরে ম্যাটেরিয়াল। তো আজকে আমরা প্রথম দৃষ্টিকোণ থেকে নাউনকে টোটাল পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, আপনার প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এই পাঁচটা নিয়ে কথা বলবো এবং সাথে আমরা প্রিভিয়াস প্রশ্ন সলভ করব এবং সেই সাথে আমি সবগুলো ডেফিনিশন দিয়ে দেবো এবং ওইখানে এক্সাম্পলও দিয়ে দেবো। আমি মনে করি এইটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। বিষয়টা হচ্ছে আলাদা আলাদাভাবে করলে হয়তো ভিডিও বড় হয়ে যেত, এই জন্য আমি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। তো প্রথমে বলে রাখি, আমি একটা ওয়েবসাইট থেকে আপনাদের প্রশ্ন সলভ করে দেখাবো এবং সাথে ব্যাখ্যাও দিয়ে দিব। এবং প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে বিতে ফ্রেন্ডটা হচ্ছে কমন নাউন এবং ফিলিটটা কালেকটিভ নাউন এবং আনোয়ারটা প্রপার নাউন এবং হচ্ছে এখানে তাহলে বাকি থাকে ম্যানহুড। ম্যানহুড মানে পুরুষত্ব, অর্থাৎ এখানে আমাদের আনসার হবে ম্যানহুড। এখন আমরা একটা বিষয় জেনে নিই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অর্থাৎ পৃথিবীতে যে সকল নাউনের আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্ট নাই, অর্থাৎ বাহ্যিক উপস্থিতি নাই, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখা যাচ্ছে যে ম্যানহুড মানে পুরুষত্ব, এটা কিন্তু আসলে শুধু বোঝা যায় বা অনুভব করা যায়, বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের তাহলে এক নম্বরের অ্যান্সার যেটা, সেটা আমরা জানতে পারলাম। এবং দুই নম্বরে আপনার হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার যে নিচের কোনটি হচ্ছে আপনার কমন নাউন। তো এখানে ফেব্রুয়ারিটা আপনার প্রপার নাউন, জুটটা একটা ফসলের নাম প্রপার নাউন, মাসের নাম অবশ্যই এটা প্রপার নাউন, এবং ক্লাসটা কিন্তু আমাদের হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে ভাত থাকে কি মাউথটা হচ্ছে আপনার সাধারণ নাম। এখন কমন নাউনের যে এক্সপ্লেনেশনটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার কমন নাউন সেইগুলাই, অর্থাৎ এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটির সাধারণ নাম, সেগুলো হচ্ছে কমন নাউন। আপনার হচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটি সাধারণ নাম, সেটা হচ্ছে কমন নাউন। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের কি হচ্ছে মাউথ। আচ্ছা, এখন এই 3 নাম্বার একটু ভুল আছে, আমরা এটা একটা স্কিপ করলাম। তো আমরা 4-এ চলে যাই। নিচের কোনটি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউনটা আমি আগে বলে নিই। ম্যাটেরিয়াল নাউন পৃথিবীতে সে সকল নাউনই ম্যাটেরিয়াল, অর্থাৎ যে সকল নাউন আপনার ধাতুবাচক বা পদার্থবাচক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার কি আছে, বুক আছে, রিং আছে, রিভার আছে, আর হচ্ছে আপনার পেপার আছে। তো বুকটা হচ্ছে কমন নাউন, আপনার হচ্ছে রিং, এটা হচ্ছে আপনার কমন নাউন, রিভারটাও কিন্তু কমন নাউন। দেখেন, যদি আপনার এই বইয়ের আলাদা আলাদা নাম থাকতো তখন কিন্তু পূর্ব হয়ে যেত। তারপরে রিভারের আলাদা আলাদা নাম থাকতো, যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, তখন কিন্তু এটা প্রপার হয়ে যেত। অর্থাৎ অনেকগুলো আপনার হচ্ছে প্রপার নাউন যখন কমন যাবে তখন কিন্তু সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাচ্ছে, যেমন রিভার। আচ্ছা, তারপরে এখন পেপারটা হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে আমি আবার বলে দিই, ধাতুবাচক বা পদার্থবাচক সকল বস্তুই সকল বস্তু কিন্তু হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। যেমন আপনার আয়রন, তারপরে আপনার ওয়াটার, গোল্ড, মিল্ক, তারপরে আপনার হচ্ছে এগুলা। আচ্ছা, এরপরে আমরা আসি, অর্থাৎ তাহলে এটা অ্যান্সার কি হবে পেপার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নিচেরটা আসি যে সল্টটা কোন নাউন। সল্টটা হচ্ছে ধাতুবাচক বা পদার্থবাচক, তাহলে সল্টটা অবশ্যই কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এরপরে আমরা পরের চলে যাই, সেটা হচ্ছে উইজডমটা কি। উইজডমটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে যে ব্যাখ্যাটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। 8 নম্বরে দেখি এখানে যে
মানে সত্য, ট্রুথটা হচ্ছে কোন নাউন। ট্রুথটা এটা আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন, এটা আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা 9 নম্বরে হচ্ছে আমাদের আছে ভিক্টোরি। ভিক্টোরি জয়, এটাও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হচ্ছে বোঝা যায়, এটা হচ্ছে আমাদের কি, এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এখানে 10 নম্বরে আছে যে হচ্ছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অবশ্যই এখানে আমাদের হচ্ছে কি হবে, অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আপনার দিয়ে দিয়েছে, এখানে কিন্তু অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে কিন্তু আমরা সবগুলো বিষয় কিন্তু দেখতে পারলাম। আমাদের টাইম ওয়েট হয়ে গিয়েছে, সেই জন্য এটা দেখাচ্ছে। তো হচ্ছে এবং হচ্ছে আমি হচ্ছে আপনি যে এই যে 5টা নাউনের এইগুলোর কিছু এক্সাম্পল এবং হচ্ছে ডেফিনিশন আমি আলাদাভাবে দিয়ে দেবো। আমরা প্রত্যেকটা নাউনের ডেফিনিশন দিয়ে দেবো, এক্সাম্পল দিয়ে দেবো। তো 1 নম্বরে কনক্রিট নাউন হচ্ছে এখানে আমি লিখে রেখেছি। আমরা জানি কনক্রিট নাউন কি। কনক্রিট নাউন হচ্ছে আপনার যার বাহ্যিক উপস্থিতি আছে, আর যে নাউনগুলো দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, সেগুলো হচ্ছে আপনার কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। 1 নম্বরে প্রপার নাউন। তো প্রপার নাউন আপনারা মোটামুটি ধারণা আছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যা হচ্ছে আপনার স্পেসিফিক ভাবে যখন থাকে তখন সেটা প্রপার নাউন হয়। যেমন কোনো মানুষের নাম, তারপরে আপনার কোনো হচ্ছে দিনের নাম, সপ্তাহের নাম, কোনো পবিত্র ধর্মগ্রন্থের নাম, তারপর হচ্ছে নদীর নাম, তারপর কোনো দেশের নাম, তারপর কোনো গ্রহ বা গ্রহের নাম। আচ্ছা এখন আমরা একটু হচ্ছে কয়েকটা আমি কোটেশন দিয়ে রেখেছি প্রপার নাউনের। যে সকল নাউনের হচ্ছে আপনার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে সেটা প্রপার নাউন হয়, এবং প্রকৃতিতে যেসব বস্তুর অবস্থান মাত্র একটি, সেগুলো আপনার হচ্ছে প্রপার নাউন হয়, যেমন দা সান, দা মুন, এগুলো। আচ্ছা এরপরে আমরা কমন নাউনে আলোচনা করব। তো কমন নাউন হচ্ছে এক জাতীয় ব্যক্তি, বস্তু, সাধারণ নাম, যেমন ম্যান, ওম্যান, বয়, গার্ল, রিভার, ফ্লাওয়ার। তো এখানে আমি ফ্লাওয়ার নিয়ে একটু কথা বলি, যে দেখেন যখন আপনি ফ্লাওয়ার বলবেন তখন কিন্তু এটা কমন নাউন। আর যদি কোনো ফুলের আলাদা আলাদা ভাবে নাম বলেন, যেমন আপনার রোজ, সানফ্লাওয়ার, এগুলো তখন কিন্তু আপনার প্রপার নাউন হয়ে যাবে। এরপরে আমরা 3 নম্বরে কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। তো কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিবাচক নাম, অর্থাৎ হচ্ছে এক জাতীয় অনেকগুলো যখন সাধারণ নাম থাকবে, যেমন হচ্ছে আপনার হচ্ছে টিম, গ্রুপ, এগুলো হচ্ছে স্পেসিফিক বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকবে, স্পেশাল কোনো ট্রেন, তারা আপনার সবাই কিন্তু আপনার কালেকটিভ নাউন হতে পারে না। যেমন টিমের হচ্ছে আপনার একটা, যদি আপনার ক্রিকেট টিম নিয়ে কথা বলেন, তাদের কিন্তু একটা নির্দিষ্ট একটা ট্রেন আছে, তাদের স্কিল আছে। তারপরে গ্রুপ, ব্যান্ড, কমিটি বলেন, একটা কমিটি, যে কোনো কমিটি কিন্তু আমরা যে কোনো সদস্য হতে পারি না। আর্মি, নেভি ঠিক একই রকম, পার্টি, ফ্যামিলি, আপনি যে কোনো পরিবারের কিন্তু সদস্য হতে পারেন, অর্থাৎ এর স্পেশাল কোনো আপনার কোয়ালিটি লাগে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে আপনার কমন নাউন এবং প্রপার নাউনের কিছু যে আপনার ডিফারেন্স সেটা দেখবো। দেখেন এখানে আমি লিখেছি ম্যান এবং বয়ের যে আপনার প্রপার নাউন সেগুলো রহিম, করিম, আর ওম্যান এবং বা গার্লের যে আপনার হচ্ছে প্রপার যে নাউন সেটা কিন্তু এখানে লিখে রেখেছি আমি, রহিমা, জরিনা। তারপরে রিভার বা সি, এখানে দেখেন কি আছে, তারপর অর্থাৎ এই যে আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা যখন আপনার হচ্ছে কমন নাউনের আলাদা আলাদা হচ্ছে করে মেনশন করা হবে নির্দিষ্ট করে, তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে। আর এরপরে আমরা ম্যাটেরিয়াল নাউনে আসি। ম্যাটেরিয়াল হচ্ছে পৃথিবীতে যত ধাতু আছে বা পদার্থবাচক বস্তু আছে সবকিছু কিন্তু ম্যাটেরিয়াল নাউন, যেমন আয়রন, ওয়াটার, মিল্ক, সল্ট, অর্থাৎ যেগুলো আপনার পদার্থ বা ধাতুবাচক। এরপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে আসি। অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়টা হচ্ছে আমি প্রথমে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, তারপরে আবার বলি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আপনার কনক্রিট নাউনের বিপরীত, আর এর হচ্ছে বাহ্যিক উপস্থিতি নাই, অর্থাৎ এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে অনুভব করা যায় বা উপলব্ধি করা যায়। যেমন চাইল্ডহুড হচ্ছে আপনার শিশুকালে দেখা যায় না, সৌন্দর্য বা দেখা যায় না, দরিদ্রতা, তারপরে আপনার হচ্ছে সত্য এবং হচ্ছে জ্ঞান, নলেজ, এডুকেশন, এগুলো। তো আমি আপনাদেরকে বলবো যে শেষে বলবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ বিভিন্ন ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকে আপনার ভালো ভালো বইগুলোতে একটু হচ্ছে পরিবর্তন করে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেগুলো অবশ্যই দেখে নিবেন। তো আজকে এই পর্যন্তই।